নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন জিনিস। এটা হচ্ছে এখন লুপ্ত প্রায় হয়ে গেছে, আগে আমরা খুবই খেতাম। এটা হচ্ছে সেই কচড়া, মানে যে মহুল গাছ হয় না, মহুল ফুল, সেই ফুলেরই এটা ফলটা। এটা খেতে ভীষণই ভালো লাগে। এগুলো আমি সব ছুলে নিয়েছি, ছুলে আর এগুলো যে ছিঁচে নিতে হবে। ছিঁচে বলতে যে কোনো একটা নোড়া নিয়ে নেবেন বা একটা পাথর বড় নিয়ে নিলেও হবে। এইভাবে ছিঁচে নিতে হবে। ছিঁচে এই যে ভেতরে বীজ আছে, বীজটা ফেলে দিতে হবে, দিয়ে এইভাবে এগুলো বার করে নিতে হবে। এগুলো ছুলতে অনেক সময় লাগে, তাই বাবুকে বললাম একটু ছুলে দে, কিন্তু ও সবই ছুলে দিয়েছে। দুটো যদি গোটা রাখতাম আপনাদেরকে দেখানো যেত ফলটা দেখতে কেমন। আশা করি জানেন অনেকেই। এগুলো এখন আর বেশি পাওয়া যায় না, আগে খুবই পাওয়া যেত। এইভাবে সবগুলো ছাড়িয়ে নিতে হবে। একটু সময় সাপেক্ষ হয়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এভাবে সব ছাড়িয়ে নিতে হবে। তো আমি এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এর ভেতরে এরকম বীজ বেরোবে দুটো করে। আমি সব ছাড়িয়ে নিয়েছি। এটা একটু ছুলতে আর ছাড়াতে একটু সময়, রান্না করতে বেশি সময় লাগে না। এরপরে এটা আমি প্রথমে গোটাতেই ধুয়ে নিয়েছিলাম, আরেকবার ধুয়ে নিয়েছি। তারপরে এটাতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম একটু হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেটা মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াই বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম 2 চামচ। তারপরে এগুলো আমি এই কজরা ছাড়িয়ে রাখা কজরাগুলো দিয়ে দিচ্ছি। এটা মাখিয়ে 10-15 মিনিট রাখলে ভালো হতো। কিন্তু আমার টাইম কম বলে আমাকে সঙ্গে সঙ্গে এটা করে দিতে হলো। এরপরে আমি এগুলো তেলে দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবারে একটু ঢেকে দেবো। এটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল ছিটিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম 2 মিনিট পর। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে সেদ্ধ। এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। এটার গন্ধটাই বেশি সবথেকে ভালো লাগে। এটা এখন আর বেশি পাওয়া যায় না, তো আজকে বাজারে দেখতে পেয়েছে, নিয়ে এসছে। আমি অনেক বছর পরেই এটা করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরপর সব শেষে আমি সামান্য একটু, একদম 1 চিমটি, 1/2 চামচের মতো আদা পেঁয়াজ রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশি দিলেই যে কচড়ার যে একটা স্মেল আছে, সেন্ট, সেটা ঢাকা পড়ে যাবে। সেই জন্য হালকা একটু
দেবো। এমনি ভাজাও খেতে পারেন, ভাজাটাও ভালো লাগে, কিন্তু একটু মশলা দিয়ে কষিয়ে দিলে আরও বেশি খেতে ভালো হয়। সামান্য একটু দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। কে কে খেয়েছেন এই কজরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন পাওয়া যায় কি না সেটাও একটু জানাবেন। আমাদের এখানে তো একদম পাওয়া যায় না, হয়তো বছরে একদিন পাওয়া যায়, তাও যদি সেদিনে বাজার যায় তো দেখতে পাই, নাহলে পাওয়া যায় না। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। রান্না করতে বেশি সময় লাগে না, একদম কম সময় হয়ে যাবে। আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর আরও নতুন পরবর্তী রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটা তুলে নামিয়ে নিচ্ছি। দেখতেও ভীষণ সুন্দর, খেতেও ভীষণ সুন্দর। আপনাদের এখানে যদি পাওয়া যায় অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো স্বাদ। হয়ে গেল আমার কচড়া রেসিপি।